হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ দেখো, সকাল সকাল উঠে পড়ি হাজব্যান্ডের জন্য রান্না, যেটা আমার প্রতিদিনের ডিউটি, সেটা আমি করেই থাকি। তবে আজও করে নিয়েছি আলু মুসুরির তরকারি, ডিমের মানে ফুলকপি আলু দিয়ে। আর চাটা গরম করেছি, একসাথে সবাই মিলে আর কি মুড়িটা খেয়ে নেবো। শ্বশুরমশাই যাবে মাঠ, আর তারপরে চাটা খাওয়ার পর বাসন ধুয়ে চলে এসেছিলাম। দিয়ে ভাবলাম তরকারিটা কেটে নিয়ে, আসলে আমার হাজব্যান্ড ছিল তো সেই কারণে আমি বললাম যে একটুখানি তাহলে ক্যামেরাটা হয়তো ধরে দেবে, তো ওই জন্য ধরে দিচ্ছিলো। ভাবলাম এই সময়টাতেই কেটে নিই। আর মা আর কি গেছে আদিকে নিয়ে বাইরে। কেউ উঠুক আর না উঠুক, ভোর 4টের সময় আমার আদি ঠিক উঠে যাবে। ও আদিকে খাইয়ে পর পাঠালাম ওদের সাথে। অনেকে এসেছিলো আজকে, আর এইদিকে আমি কাচতে যাবো, ওই জন্য নির্মা নিয়েছি। এখনও মানে কাচিনি, কাচাকুচি করিনি, যেহেতু ঠান্ডাটা পড়েছে সেহেতু কাচাকুচিটা একটু দেরিতেই করছি। তো বন্ধুরা, এখন আমার রান্না হয়ে গেছে। আর কি রান্না হয়েছে সেটাই দেখা। আজকে কিন্তু সেরকম কোনো রান্না বান্না হয়নি, এক তরকারি ভাত করেছি। মানে আজকে একদম ভালো নেই আমার মনটা, একটু ঝগড়াঝাটি হয়েছে পাশের বাড়ির সাথে। তো যাই হোক, সেই কারণে আর কিচ্ছু করিনি। চলো কী করেছি সেটা দেখায়। এই যে দেখো, পুঁই শাকের তরকারি, মায়ের কিন্তু একবার খাওয়া হয়ে গেছে। আর ভাত আর ডিম এনেছে, এখানে আছে, ভাজবো খাবার সময়। আর এদিকে দেখো, ঘর পিড়ে খুব ভালোভাবে উঠানটা ঝেঁটিয়ে বাগিয়ে নিয়েছি। আর বাসন এখন রেডি করে রেখেছি, এখন ধুতে যাব। দেখতে পাচ্ছি, আর এখানে জবড়াগুলো সব জড়ো করে রেখেছি, মা আমরা পরে ফেলে দেবে। দুষ্টু মিষ্টি দেখো, ভাত খাওয়া হয়ে গেল, জল খাওয়া হয়ে গেলো। এরপর দেখো ওরা ঘুমোবে, আমি যখন আসবো ওরা তখন ঘুমিয়েই যাবে। তো বাইরে ভীষণ রোদ দিয়েছে। তো বন্ধুরা, আমি একটুখানি শুয়েছিলাম, চোখটা লাগতে না লাগতেই 10বার ডাক। একবার ডাকছে আমার বৌদি, মানে সেই ভোটের কি হচ্ছিল ওগুলো বেশ জানি না, এসআইয়ের ফর্ম ফিল আপ হচ্ছিলো না, ওগুলো দিতে এসেছিলো। তারপরে আবার একবার মা ডাকলো, কাকা মাছ দিয়েছে, মাছটা মা বাঁচলো। আবার একবার ডেকেছে, আমার ঘুম আর হচ্ছে না, আর ভীষণ মানে অলসতা লাগছে আজকে, জানি না কেন। তো চলো, আর ঘুমিয়ে থাকলে হবে না, আদি ঘুমাচ্ছে, মাছগুলো ভেজে নিই। এই যে মাছগুলো দিয়েছে, চলো মাছগুলো ভেজে নিই। আমাদের মাছ ভাজার পদ্ধতিটা তোমরা নিশ্চয়ই আগের ভিডিওতেও দেখেছো, তো সেই কারণে ওইটা মানে আর নিইনি। তো আর যেভাবে ভাজছি সেভাবে সেইভাবেই আর কি সব মাছগুলো একসাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর দুটো মাছ যেগুলো বান মাছ ছিল, সেগুলো আদির জন্য ভেজে রেখেছি, ওকে ভাজা মাছটাই খাওয়াবো। এতটা ঝাল মাছ ও খেতেও পারবে না। আজকে তরকারি ছিল না, তবে ভালোই হলো মাছগুলো পেয়ে, মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে একদমই তরকারি ছিল না, ডিম ভেজে খেতে হতো, আর রোস্ট ডিমটাও মানে খেতে ভালো লাগছিল না। আর খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে তখন সময় 4টা, তখন মানাকে বললাম দুটো পেয়ারা পার, আর পেরে পরে পেয়ারা মাখা কর। তো সেই কারণে অনেকগুলি পেয়ারা পাড়া হয়েছে, তবে পেয়ারাগুলো একদমই ভালো লাগেনি। কয়েকটি ভালো ছিল আর কয়েকটি কেমন কেমন, তো ভালোই মেখেছিল। আর এইদিকে আমি দেখছি আমাদের পাশের বাড়ির কাকা, সে নাকি আজকে বাঁধাকপির স্টল আছে, তো সেই জন্য বাঁধাকপির পকোড়া বানাবে। আর এত মশলা দিয়েছে, আমি তো দেখে অবাক। আমি তাই জিজ্ঞাসা করছিলাম কী কী দিয়েছো। এর মধ্যে দিয়েছে কালো জিরে, খাবার সোডা, নুন, লঙ্কা গুঁড়ি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ, তারপর আরও অনেক কিছু দিল মশলা, সেগুলোর নাম আমি জানি না। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তোমরাও একটুখানি জানিও কী কী দিলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, ভিডিওটা আজ বেশি কন্টিনিউ করতে পারছি না, এখানেই ভিডিওটা শেষ করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করবে।